এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলমি শাক রান্না করার রেসিপি। তো এখানে আমি কিছু কলমি শাক বেছে ধুয়ে কেটে নিয়েছি। তো কলমি শাক রান্না করার জন্য কলমি শাকগুলো কেটে নিয়েছি, আর হচ্ছে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ এখানে আমি নিয়ে নিয়েছি। আর হচ্ছে কিছু কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। এই তো কাঁচামরিচগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে একটা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল ঢেলে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এতে আমি রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচগুলো দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ এগুলাকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত এই কালারটা চেঞ্জ হচ্ছে, ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ নেড়ে চেড়ে দেব। তারপরেই তো দেখা যাচ্ছে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এতে আমি শাকগুলোকে দিয়ে দিব। শাক আর হচ্ছে কাঁচামরিচ কুচিগুলো যে কেটে রেখেছিলাম একসাথে, ওগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই তো যে যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তো লবণটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। এই তো লবণ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকটাকে আমি নামিয়ে ফেলবো। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেও নয়, কমিয়েও নয়, বাড়িয়ে রাখতে হবে। তো বাড়িয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তো চুলার আঁচটা বাড়িয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে ঢেকে দেওয়া যাবে না, এটাকে এরকম ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে নিতে হবে হাই হিটে, একেবারে হাই হিটে না। তো এই তো আমার শাকটা কিন্তু প্রায় রেডি। তো দেখাই যাচ্ছে শাকটা সবুজ রয়েছে, সবুজ সবুজ থাকবে। এখন পরিবেশনের পালা। তো আমি শাকটাকে নামিয়ে নেব, কারণ আমার শাকটা একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা এবং সুস্বাদু হয়। তো যারা কিনা এরকম আমার মতো শাক রান্না করতে চান, তারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। খেতে খুবই সুস্বাদু। আমার রান্নাটা শেষ, এখন এটা খাওয়ার পালা। অবশ্যই এটা মজাদার হবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেন। সো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।